আপন তোমার ঈদ বোনাস। থ্যাংক ইউ ম্যাডাম। ওয়েলকাম। আর শোনো, আমি যে তোমাকে ঈদ বোনাস দিলাম, এটা আমার হাজবেন্ড তোমার স্যার যেন না জানে, কেমন? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে। চাচা, জি মা। অগ্রিম ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনার ঈদ বোনাস। চাচা শুনুন, আমি যে আপনাকে ঈদ বোনাসটা দিলাম, এটা যেন আপনার স্যার কোনোভাবে না জানে, কেমন? আচ্ছা ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জরিনা, জরিনা। জি ম্যাডাম। অগ্রিম ঈদ মোবারক। আপনাকে ঈদ মোবারক। এই নে তোর ঈদ বোনাস। ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা শোন, এটা খেয়াল রাখিস যেন তোর স্যার এই বিষয়টা না জানে, কেমন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এবার মন দিয়ে কাজ কর। আচ্ছা ম্যাডাম। কি ব্যাপার অথৈ? তুমি না শপিং এ গেছিলা? এত তাড়াতাড়ি কিভাবে আসলা? আমি শপিং এ যাইনি। শপিং এ যাও নাই? তোমাকে তো এতগুলো টাকাও আমি দিয়ে গেলাম, তাহলে এতগুলো টাকা তুমি কি করলা? আলিফ, তুমি তো জানো যে আমাদের বাড়িতে বেশ কয়েকজন লোক আছে যারা কাজ করে, আর বছরে ঈদ তো আসে দুইবার, তাই না? এই ঈদে তো আমাদের এই কাজের লোকগুলো খুব আশা করে থাকে যে তার মালিকদের কাছ থেকে এক্সট্রা কিছু টাকা পাবে। এটাকে তুমি গিফট বলো বা বোনাসই বলো, ওরা কম বেশি আশা করে থাকে তার মালিকদের কাছে যে ওরা টাকা পাবে। দেখো, ঈদে তো সবাই প্রফিট করে, আমরাও তো একটা প্রফিট করতে পারি ওদের জন্য, তাই না? আর আমি দেখেছি যে আজকে তুমি ওদের সাথে কেমন খারাপ আচরণ করছিলে, ওদেরকে তুমি বকাবকি করছিলে। স্যার, এই মাসের বেতনটার বোনাসটা যদি একটু তাড়াতাড়ি দিতেন আমার অনেক ভালো হতো। তোদের স্যালারি তো হবে 10 তারিখ, আর ঈদ আসলে এত ঈদ করে কি আছে? হ্যাঁ, এত বোনাস কিসের? যা নিজেদের কাজ কর। স্যার, আপনি সব কি কইতাছেন? সামনে ঈদ আসছে, তার উপরে আমার মা অনেক অসুস্থ। আপনি তো প্রতি মাসে 10 তারিখে আমার বেতনটা দেন। এখন যদি 10 তারিখে আপনি আমাদের বেতনটা দেন তাহলে আমি অনেক সমস্যা পড়ে যাবো। হ্যাঁ স্যার, টাকাটা আমার খুব দরকার। আমার ছেলের জন্য একটা ল্যাপটপ কিনতে হবে। ওরা আমি কথা দিয়েছিলাম ঈদের মধ্যে যে টাকাটা পাবো এই টাকা দিয়ে আমি তোর ল্যাপটপ কিনা দেবো। এখন তো ল্যাপটপ কিনা না দিলে স্যার লাগবে অনেক টাকা। জি স্যার, আমারও খুব প্রয়োজন। আর বোনের পরীক্ষা ফিস দিতে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে আমি তোদের সবার টাকা নিয়ে রাখছি, তাই না? তোদের জীবনে যত সমস্যা হবে সকল সমস্যা আমার সমাধান করতে হবে নাকি? বলছি বেতন পাবি 10 তারিখ, তার আগে কোনো কথা চলবে না। আর ঈদ আসলে এত বোনাস কিছু নাই। জায়গা থেকে নিজেদের কাজ করতে হবে। কি ব্যাপার? এমনি মুখের দিকে তাকা আসছিস কেন? দাঁড়া দাঁড়া, যা। সোনালি, আমি মানছি যে ওরা আমাদের বাড়িতে কাজ করে, তাই বলে এই না যে তুমি মালিক হয়ে ওদের সাথে সবসময় যাতা ব্যবহার করবে, খারাপ আচরণ করবে। ওরাও তো সম্মান ডিজার্ভ করে, তাই না? উৎসবের সময় ওদের ভালোবাসা উচিত, আর সেটা না করে তুমি ওদেরকে বকাবকি করবে। ওরা সবাই তাদের সমস্যার কথাটা তোমাকে জানিয়েছিল যাতে তোমার কাছে ওরা কোনো সমাধান পায়। ওরা ভেবেছিল তুমি ওদের বোনাস বা গিফট দিবে যেটা দিয়ে ওদের কাজে লাগবে, কিন্তু তুমি তো ওদের সমস্যাটা বোঝার চেষ্টাই করবে, আর বুঝবেই বা কি করে? আমাদের সমস্যাটা কোথায় বলো তো? আমাদের সমস্যা হচ্ছে ওদেরকে না বোঝা। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে ওদের সমস্যাগুলো বোঝা, কারণ আমাদের জীবনের থেকে ওদের জীবন কিন্তু টোটালি আলাদা। আসলে আমি ওদের সমস্যা কখনো বুঝতেই চাই, এটা আমার দায়িত্ব। কোথায় আমি তাদেরকে একটু কিছু টাকা বাড়িয়ে সামনে সুন্দরভাবে পরিবার সেখানে আমি ওদের সাথে আজকের পর থেকে আমি আর আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমাকে সরি বলতে হবে না। তুমি আমাকে প্রমিস করো যে আজকের পর থেকে ওদের সাথে তুমি এমন আর করবে না। প্রমিস।
আজকের পর থেকে আমার দ্বারা কখনো আর একটা কাজ হবে না। ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি ইফতারির ব্যবস্থা করছি। আবল, এই টাকাটা দিয়ে তোমার বোনের পরীক্ষার ফিস দিয়ে দিও। চাচা, এই টাকা দিয়া আপনার ছেলের জন্য ল্যাপটপ কিনে নেবেন। জরিনা, এই টাকা দিয়া তোর মায়ের চিকিৎসা করাস।